সালাম আলাইকুম। এখন আমি কলা ক্ষেত থেকে বলছি। তো আজকে কেন কলা বাগানে আসলাম? তো আজকে একটি কলার ছড়ি বা কলা গাছের কাহিনী বলবো। তো চলেন শুরু করা যাক। তো এটা মূলত আমার আহ যে ফিশারি আছে, ফিশারির যে পার রয়েছে, এই পারে আমি প্রায় 200 মতো কলা গাছ লাগিয়েছিলাম। তো সেখান থেকে কেমন আয় হলো বলবো। তো মূলত হলো কষ্টের কাহিনী বলবো। তাই তো এখানে মাছ রেনু দিয়েছি, এখান দিয়ে পানি যেতেছে। তো এর উপরেই এই দেখেন কলা গাছের কলা, এই যে দেখেন কলা, সুন্দর কলা, সর্বি কলা। তো এখানে দেখেন পাড়ের দুই পাশে দুই পাশে গাছ লাগানো হয়েছে, এই যে এই পাশে আবার এই পাশে। তো এই দেখেন এই অবস্থা। এখানে ছোট কলা, এই যে এগুলো ছোট আর এগুলো হচ্ছে বড়। যাই হোক, সামনে আগাই। তো এখানে মূলত দুই পাশে অনেক গাছ লাগিয়েছি, এই যে একটা কলা গাছ, এখানে কলা। এখানে 10টা চড়ি আমি বিক্রি করেছি। দেখেন ওই যে ওইখানে কলা আছে, ওই যে দেখেন ওই পাশে রোডে পারে ওই পারে ওইখানে কলা গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ দেখেন। তো মূলত এইরকম, এই দেখেন কলাগুলো, এগুলো হচ্ছে হরবি কলা। এরকম আজকে 10টা ছড়ি বিক্রি করেছি, আর মাত্র 3200 টাকা। মানে কি, এক 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 পিস ছড়ির দাম পড়েছে আপনি 320 টাকা। তো দেখেন এই যে সুন্দরভাবে দেখা যায় কলাগুলো। এগুলো সব, প্রতিটা কলা বাজারে বিক্রি হয় 10 টাকা করে, কিন্তু আমরা এখানে বিক্রি করছি যেহেতু 10টা ছড়ি 320 টাকা করে, 3200 টাকা। তো আমি গুণে দেখাবো এগুলো প্রতিটা ছড়িতে কয়টা করে কলা থাকে এবং তারা কয়টায় বিক্রি করব। আসলে চাষি যারা, বা যারা এগুলা আহ, চাষ করে কষ্ট করে রোপণ করছে, তাদের কোনো থাকে না, তাদের লাভ সীমিত। কিন্তু যারা বিক্রি করে তাদের হচ্ছে মূলত লাভ। ওই দেখেন ওইখানে আমার মাছে খাইতেছে, ওই যে আমার বাবা কাজ করতেছে, এদিক দিয়ে পানি আসতেছে, প্রজেক্ট। তো ওই সামনে ওই ছোট হাউসটার মধ্যে প্রচুর পেনা হয়েছে, ওই পেনা এখানে দেওয়া হয়েছে, এই যে মাছে খাইতেছে দেখেন, এগুলো মাছে প্রচুর খাই, এই যে খাইতেছে। আর এই দেখেন আমার সব কলা গাছ, একেবারে ওইখান থেকে শুরু করে, কম বেশি ওইখান থেকে শুরু করে এগুলো সব কলা গাছ। আজকে যে 10টি ছড়ি বিক্রি করলাম, এর মধ্যে একটি ছড়ি, তো এটি বাসায় নিয়ে আসছিলাম। আজকে এখানে গুনে দেখাবো। যেহেতু একটি ছড়ির দাম 320 টাকা পড়লো, তো এখানে কয় হালি কলা আছে, তারা কয় টাকা বিক্রি করবে, আর আমরা যেহেতু 320 টাকা বিক্রি করছি, তো দেখেন তারা কত টাকা লাভ করে, আইডিয়া দিচ্ছি। দেখি এখানে, এখানে মূলত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আট কান্দা কলা। এখানে এখানে আট কান্দা কলা হলে এক কান্দায় এক, দুই, দুই হলে দুইটা, আট দুগুণে 16, 16 আর হচ্ছে 4, 20 হালি কলা রয়েছে। তো 20 হালি কলা হলে, এখানে 20 হালি কলা রয়েছে, 20 হালি কলা 40 টাকা করে হলে, তো মোটামুটি 800 টাকা। এক ছড়ির দাম 800 টাকা। 800 টাকা আমরা বিক্রি করছি 320 টাকা। আর এই ছোটোগুলাই, যেহেতু এখানে 15 হালি কলা রয়েছে, তারা বিক্রি করবে 40 টাকা হালি। তো 15 × 40, 600 টাকা। তারা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে মাত্র 320 টাকা, তার মানে 280 টাকা লাভ। তো যেহেতু কান্দাটা একটা ছোট, অন্য অন্য কলার ছড়ি যেগুলো রয়েছে সবচেয়ে বড় রয়েছে, তার চেয়ে আরো বেশি বেশি কলা পাবে। আমরা একটা কলা গাছের চারা কিনে এনে এগুলো এখানে রোপণ করে মোটামুটি 6-7 মাস পরিচর্যা করার পরে পেলাম 320 টাকা। জাস্ট খালি এখান থেকে কিনে নিয়ে যাবে এবং পাকাবে, পাকিয়ে বিক্রি করবে মাত্র, সর্বোচ্চ হলে 5 দিনের ব্যাপার। 5 দিনে এখানে ধরেন কস্টিং রয়েছে আরো 30 টাকা ধরলাম, কস্টিং কস্টিং যেহেতু গাড়ি ভাড়া রয়েছে, আনুষঙ্গিক খরচ রয়েছে, 30 টাকা হলে তারা লাভ করতেছে 250 টাকা। আর আমরা 6 মাস পরিশ্রম করে, তো যত্ন করে, জায়গায় রোপণ করে, এত কিছু করার পরে পেলাম 320 টাকা। তার মানে বর্তমানে সবকিছুর দাম বেড়েছে, কিন্তু যারা চাষ করে, যারা চাষি, তারা আজও ন্যায্য মূল্য পায় না। মূলত আমরা এই ছড়িটা কিন্তু বাজারে বিক্রি করতে পারবো না। কেন পারবো না? কারণ এগুলা পাকিয়ে বাজারে বসে বেচার মতো ওই ধরনের হয়তো বা মন মানসিকতা আমাদের নেই, বা আমাদের যে পারিবারিক স্ট্যাটাস রয়েছে, বা যারা মধ্যবিত্ত রয়েছে, তারা পারবো না এগুলো বাজারে হয়তো বা বলে নিয়ে বসে বিক্রি করার জন্য। আর এই সুযোগটা কিন্তু
ব্যাপারীরা নিচ্ছে বা যারা বিক্রি করে তারা নিচ্ছে, মধ্যস্বত্বভোগী যারা রয়েছে। মূলত এই কারণে চাষিরা তার যে চাষবাসের বিষয় এখান থেকে মন উঠে আসছে। কারণ দেখেন একটা 6 মাস পরিশ্রম করার পরে আমরা পাচ্ছি 320 টাকা, তারা পাচ্ছে প্রায় 300 টাকা। মানে কি অর্ধেক অর্ধেক লাভ। জাস্ট 5 দিন সময় তারা ইনভেস্ট করবে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থান। তো এখানে আরেকটা কলার ছড়ি নিয়ে আসলাম, দেখেন এটার সাইজ এটা একই, কিন্তু এখানে কলার পরিমাণ আরো বেশি। ওইখানে বলছিলাম 15 হালি, তো এখানে প্রায় 20 হালি হবে। কারণ হচ্ছে এখানে এক একটা ছড়িতে 1 হালি, 2 হালি, 3 হালি কলা রয়েছে। তো 3 হালি হইলে 1 2 3 4 5 6, এখানেও 6 3 6 18 হালি কলা রয়েছে। তো এটা প্রায় 650-60 টাকার উপরে বিক্রি হবে, কিন্তু আমরা মাত্র বিক্রি করছি 320 টাকা। তো এই হলো অবস্থা। তো এইরকম আর এর চেয়ে বড় রয়েছে 10টা ছড়ি মাত্র 3200 টাকা, কিন্তু তারা এখানে প্রায় দ্বিগুণ লাভ করবে। এই হলো অবস্থা। সারা বছর কষ্ট করি আমরা, কিন্তু লাভ নিয়ে যাই যারা মধ্যস্বত্বভোগী বা যারা বাজারে বিক্রি করতে পারে তারাই। আর যারা আমাদের মতো চাষি রয়েছে তারা শুধু সারা বছর কষ্টই করে যায়। এই হলো বাংলাদেশের অবস্থান, এই যে বাংলাদেশের পরিবেশ। যাই হোক, ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।